আপনার রব হচ্ছেন হালিম। হালিম মানে কি? হালিম মানে হচ্ছে যিনি আপনার অনুভূতি বোঝেন। হালিম মানে নরম কেবল নয়, হালিম মানে কোমল কেবল নয়, হালিম মানে যিনি আপনার ফিলিংস বোঝেন। আমি উদাহরণ দেই, আপনার একটা ভাই মারা গেছে, আপনার একটা সন্তান মারা গেছে। আল্লাহ সকলের সন্তানকে হায়াতে তৈয়বা দেন। ধরেন যে একটা সন্তান মারা গেছে 14-15 বছরের, বাপের জীবনে এই সন্তান যে মারা গেছে এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে না। এই যে আমরা দেখলাম আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কতকগুলা ইয়াং ছেলেদেরকে, তরুণদেরকে ওপেন ফায়ার করে হত্যা করে দেওয়া হলো। আজকের পরিবর্তিত বাংলাদেশ নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু পুরা বাংলাদেশ যদি তার কাছে দিয়ে দেওয়া হয় আর যদি বলা হতো তোমার সন্তানটার আবার জীবন, ও পুরা বাংলাদেশ এক সাইডে রেখে তার সন্তানকে চাইতো। কেননা বাপ জানে তার সন্তান হারানোর দুঃখ কত, ঠিক কিনা? এখন ওর কাছে আমরা যে সান্ত্বনা দিচ্ছি যে ভাই ধৈর্য ধরেন, ভাই এ করেন ও করেন, উনিও গ্রহণ করতেছে। কিন্তু আপনাদের কাছে সত্যিকার কথা জিজ্ঞাসা করতে চাই, পুরা পৃথিবীর মানুষ যদি তাকে সান্ত্বনা দেয়, উনি কি উনার হৃদয়ে ধারণ করতে পারবে বাপের কষ্ট? পারবে? ভালো করে জানেন হালিম মানে কি। হালিম মানে আপনার ওই রব, যেই রব আপনার প্রতিটা ব্যথা আপনি যেরকম ধারণ করতে পারেন ওই রব ওরকম ধারণ করতে পারেন, এই জন্য তিনি হালিম। এই জন্য বান্দার ব্যথা, বান্দার দুঃখ, বান্দার অনুভূতি যিনি বুঝেন তিনি হালিম রব। ওই হালিমের কাছে বান্দা যদি একবার শুকরিয়া নিয়ে হাজির হতে পারে, আল্লাহ তার বান্দার যাবতীয় চাহিদা পূরণ করে দেন। এই জন্য আপনার রবের কথাটা মনে রাখবেন। দুনিয়ার কেউ আমার ব্যথা বোঝে না, আমার ব্যথা বুঝে আমার আল্লাহ। আমার অনুভূতিটা কেউ জানে না, অনুভূতি বুঝে আল্লাহ। এটা ইমানের অংশ আমাদের, কারণ আমার রবের নাম না হালিম, আর আমার রব না শাকুর। আমার রবের কাছে যদি আমি একবার যদি কৃতজ্ঞতা আদায় করি আর আমার অনুভূতিটা ব্যক্ত করতে পারি, আল্লাহ আমার দুনিয়া আখেরাত কল্যাণে কল্যাণে ভরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় যে করে রব তার কাছে পৌঁছায় দেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে স্মরণ করো আমি বান্দা তোমাকে সব সময় তোমার কাছে আসি। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আর বান্দা তুমি তোমার রবের কৃতজ্ঞতা আদায় করো, কখনো কশিনকালেও তুমি তোমার রবের কুফরি করবা না। আল্লাহর নির্দেশনা। আল্লাহকে স্মরণে রাখো, তুমি তোমার রবকে তুমি তোমার স্মরণে রাখো। তোমার রবের যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো অকৃতজ্ঞ হয়েও না, কেননা এটা তোমার যে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি যে অনুগ্রহ, এই অনুগ্রহের সাথে কখনো অকৃতজ্ঞতা যায় না। অতএব বান্দার তবিয়ত, বান্দার চরিত্রই হবে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হওয়া। আমার অনেকগুলি কথা আছে, রিপিটেডলি এইগুলি কথা সব সময় বলি, মাঝে মাঝে বোঝানোর জন্য। আমরা অনেক সময় বলি কি পাইছি, আল্লাহর কাছ থেকে কি পেলাম, বলি না ভাই? আমরা কি পাইলাম আল্লাহর কাছ থেকে? দেখতে তো পাই না রব আমাকে কি দিল। আমি তাদের জন্য 2-3টা উদাহরণ দেই মাঝে মাঝে। তার একটা উদাহরণ হচ্ছে আপনার এই যে ডান হাত, এই ডান হাত যদি আপনার ঠিক থাকে তাহলে এই 3টা আঙুল আচ্ছা করে টেপ দিয়ে হোক, গার্ডার দিয়ে হোক, এমনভাবে এই পর্যন্ত পুরো প্যাঁচ দিবেন, দিয়ে এই 3 আঙুল আটকায় দিবেন। আটকুল আঙায় দিয়া বাথরুম করার পর যখন ফ্ল্যাশ করা লাগে হাত দিয়া, তারপরে যখন ডাল ভাত মাখায় যখন মুখে তুলে খাওয়া লাগে, কেউ যদি বলে কলম দিয়ে একটু সিগনেচার করো, এই 3টা কিন্তু বান্দা। তখন টের পাবেন যে রব্বুল আলামিন আপনারা কি দিছে আর কি দেয় নাই। হ্যাঁ, আমাদেরকে রব নাকি কিছুই দেয় নাই, আমরা কিছুই খুঁজে পাই না। দ্বিতীয় আরেকটা কথা বলি, মাঝে মাঝে আমার সাথে অনেকে সেলফি তুলতে আসে, হুজুর সেলফি তোলেন। একবার একজন সেলফি তুলতে আসছে, আসার পরে দেখে যতই চাপ দেয় সেলফি ওঠে না। কি ব্যাপার? খানিকক্ষণ পরে দেখে স্ক্রিনের মধ্যে লেখা উঠছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম আ ডিভাইস। ওই বলতেছে আমার 256 জিবি, আর মরার সময় পাইলো না, এখন বলতেছে মেমোরি নাই। মেমোরি ডিলিট করে তারপরে ওনার আবার ছবি তোলা লাগতেছে। অথচ আমাদের অনেকের বয়স 60-70 বছর। কোনোদিন আপনাকে বলছে নাকি সকালবেলা যে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today your birthday, your brain's memory is already full, if you want any new scene tomorrow please delete something from your head? চাচা, আপনার কেল্লা ফতে। আপনি মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে দেখতেছেন, বুঝে দেখতেছেন না বুঝে দেখতেছেন,
আপনার মেমোরি আজকে ফুল 70 বছর, কালকের থেকে কিছু দেখতে চাইলে ব্রেনের মেমোরিগুলো ডিলিট করেন। কত কিছুই তো আন্দা গন্দা দেখলাম, যা দেখা লাগবে তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম। কোনোদিন এই সিগন্যাল আসলো না। 1000 বছর বেঁচে গেছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষেরা, তাদের কাছেও এই সিগন্যাল আসে নাই। বরং বিজ্ঞান বলতেছে, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স উইদাউট সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, he or she can spend only 5% of his brain's memory. যদি এই পৃথিবীতে 1000 বছর একজন মানুষ বাঁচে, 1 সেকেন্ডও না ঘুমায়, অনবরত দেখতে থাকে, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত অসীম মেমোরি দিয়েছেন, তার মেমোরির মাত্র 5% সে খরচ করতে পারবে, এর বেশি পারবে না। সুবহানাল্লাহ। কিছুই নাকি দেয় নাই আল্লাহ।